স্প্যানিশ লা লিগাতে এসে একের পর এক জাদু দেখিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেস। গোল, অ্যাসিস্ট থেকে শুরু করে প্লে মেকিং, সঙ্গে দলের প্রয়োজনে ডিফেন্সও সামলাচ্ছেন এই ফুটবলার। ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের চেয়েও ইম্প্যাক্টফুল পারফরমেন্সে বিবেচনাতে ঢের এগিয়ে আর্জেন্টাইন স্পাইডারম্যান। ইম্প্যাক্টফুল পারফরমেন্সের হিসেব নিকেশে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার বাকি গল্পটা জানাচ্ছেন শ্রাবণ অনেক। ছবি দুটি ভালো করে লক্ষ্য করুন। একটি চলতি মৌসুমে আর্জেন্টাইন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজের পারফরমেন্সের হিটম্যাপ, অপরটি কিলিয়ান এমবাপ্পের। এবার বলুন তো, চলতি মৌসুমে কে বেশি ইম্প্যাক্টফুল পারফরমেন্স করেছেন, কিলিয়ান এমবাপ্পে নাকি আর্জেন্টাইন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজ? আচ্ছা, সেটা নিয়ে বিস্তর আলাপ একটু পরেই না হয় করব, তার আগে ম্যাজিক ম্যান আলভারেজের শেষ রাতে ম্যাজিকের গল্পটা শুনুন। অ্যাথলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার লরেন্তে যখন পাসটা দেবার প্রস্তুতি নিচ্ছেন, তখন প্রতিপক্ষের দুই মার্কারের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রান মেক করার প্রস্তুতি নিচ্ছেন আলভারেজ। খুব ভালোভাবে দেখুন, বুঝে যাবেন আলভারেজের পজিশন সেন্স কতটা নিখাত। কেননা এই মুহূর্তে টাইমিংয়ের যদি একটু গরমিল হয়, তবে অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়বেন জুলিয়ান আলভারেজ। অর্থাৎ রান মেকটা একেবারে পারফেক্টলি না করতে পারলেই পড়বেন বিপদে। সেজন্য সঙ্গত কারণে এই প্রতিপক্ষের ডিফেন্ডার তাকে অফসাইড ট্যাপে ফেলানোর জন্য সব রকমের ফোন দিয়ে এঁটেছেন। তাই তো লরেন্তে যতক্ষণ না পাসটা ছুঁড়েছেন, ততক্ষণ রয়ে প্রস্তুতি নিয়ে গেলেন। প্রতিপক্ষের ডিফেন্ডার অফসাইড ট্র্যাপের যে ছক কষেছেন, সেখানে উল্টো মস্তিষ্কের খেলা দেখিয়ে মার্কারকে বোকা বানিয়ে অফসাইড ট্র্যাপ এড়িয়ে গেলেন। এরপর দুর্দান্ত এক ফিনিশিং। স্পাইডারম্যানের এই গোলটাই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। এই আর্জেন্টাইনের গোলে 1-0 জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো মাদ্রিদ। অথচ এই ম্যাচে তিনি মাঠে এসেছিলেন 58তম মিনিটে দলের চাপের মুহূর্তে। সেই চাপকে জয় করলেন, আর এটাকেই বলে কার্যকারিতা। শুধু এই ম্যাচে নয়, চলতি মৌসুমে লা লিগার সবচেয়ে ইম্প্যাক্টফুল ফুটবলার তিনি। ভিনিসিয়াস জুনিয়রের চেয়ে কার্যকারিতাতে ঢের তো এগিয়ে আছেনই, পিছিয়ে নেই কিলিয়ান এমবাপ্পের থেকেও। চলুন দেখা যাক এমবাপ্পের চেয়ে চলতি মৌসুমে কতটা উজ্জ্বল আলভারেজ। 2024-25 মৌসুমে এমবাপ্পে 27 গোলের পাশাপাশি করেছেন 4টা অ্যাসিস্ট, অর্থাৎ 31 গোল কন্ট্রিবিউশন করেছেন ফরাসি তারকা। মুদ্রার ওপারে আলভারেজের চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে 26টিতে, যার মানে 5 গোল কন্ট্রিবিউশনে এমবাপ্পের চেয়ে পিছিয়ে আর্জেন্টাইন স্পাইডারম্যান। কিন্তু এমবাপ্পে চলতি মৌসুমে মাঠে ছিলেন 3208 মিনিট, অপরদিকে আলভারেজ মাঠে ছিলেন 2593 মিনিট, যার মানে 615 মিনিট আলভারেজের চেয়ে বেশি খেলে মাত্র 5খানা গোল কন্ট্রিবিউশনে এগিয়ে আছেন এমবাপ্পে। এই দুজনের মাঠের ফুটবলের কার্যকারিতা সহজ করে বোঝানোর জন্য আপনাকে শুরুতেই চলতি মৌসুমে দুজনের হিটম্যাপটা দেখিয়ে দেওয়া হয়েছে। স্পষ্টত লক্ষ্য করুন, কিলিয়ান এমবাপ্পে মাঠে যে বিচরণ করছেন, তার প্রায় সময় লেফট প্রান্ত দিয়ে রাইট প্রান্তে খুব একটা আসেননি এমবাপ্পে, এবং আরো লক্ষণীয়, বক্সের একেবারে মাঝখান থেকে ঢুকে নেননি ফরাসি তারকা। এবার আলভারেজের হিটম্যাপটা লক্ষ্য করুন, পুরো মাঠ জুড়ে বিচরণ করেছেন, লেফট রাইট দুই প্রান্ত দিয়ে ফুটবল খেলেছেন, বক্সের মাঝখান দিয়েও আক্রমণে উঠেছেন। পিচের এমন কোনো জায়গা নেই যেখানে ঢুকেননি আর্জেন্টাইন তারকা। শুধু তাই নয়, ডিফেন্স এরিয়াতেও আলভারেজের অবস্থানটা দেখুন, ডিফেন্সকে কতটা সহায়তা করেছেন তিনি। অপরদিকে কিলিয়ান এমবাপ্পের হিটম্যাপ বলছে ডিফেন্সে এসেছেন কালভদ্রে। সবকিছুর বিচার বিশ্লেষণ করলে কার্যকারিতায় চলতি মৌসুমে এমবাপ্পের চেয়ে কিছুটা এগিয়েই আছেন আর্জেন্টাইন তারকা আলভারেজ।